এবছরে ক্লার্কশিপ এক্সামিনেশান যারা দিয়েছো তারা হয়তো সকলেই প্রায় চিন্তিত ক্লার্কশিপ এক্সামিনেশানের কাট অফের ব্যাপারে। তো কাট অফ নির্ধারণের জন্য কয়েকটি ব্যাপার বিশেষ করে ফ্যাক্টর কাজ করে, যেমন হচ্ছে কতজন স্টুডেন্ট প্রেজেন্ট ছিল, কোশ্চেনের লেভেল কেমন ছিল, আর হচ্ছে আমাদের স্টুডেন্টরা অ্যাটেম্প্ট কেমন করেছে। তো এই বছরে কোশ্চেনের লেভেল কিন্তু যথেষ্ট মডারেট টু হার্ড ছিল এবং পার্সেন্টেজের হারও প্রায় 7 লাখ অ্যাপ্রক্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করলেও ওই 3 থেকে 3,20,000 হয়তো ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল এক্সাম হলে। তো আমার মতামত অনুযায়ী এবারে ক্লার্কশিপ এক্সামিনেশনের কোয়েশ্চেন বেশ মডারেট টু হার্ড এবং তাদের প্রবাবেল কাট অফ যেটা হতে পারে সেটা হচ্ছে জেনারেলে ধরো জেনারেল হতে পারে, এই যে দেখতে পাচ্ছ জেনারেলে কাট অফ 55 থেকে 58 জেনারেল কাট অফ যেতে পারে এবং ইডাব্লিউএসে কাট অফ যেটা দেখতে পাচ্ছ সেটা 53 থেকে 55 পর্যন্ত যেতে পারে। ওবিসি কাট অফ 52 থেকে 54 হতে পারে এবং ওবিসি এ কাট অফ 46 থেকে 50 হতে পারে। এসসি কাট অফ 45 থেকে 48 এবং হচ্ছে এসটি কাট অফ 42 থেকে 45। এবং এই নাম্বার যারা পাচ্ছ তারা কিন্তু নির্দ্বিধায় মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমরা মেন্সের জন্য কিন্তু খুব কমই সুযোগ পাবে। মেন্সের জন্য তোমরা নিজেদের ডেসক্রিপটিভ বিভিন্ন বই, বিভিন্ন পাবলিকেশনের বই আছে, তোমরা কিন্তু শুরু করে দাও যাদের এই রেঞ্জের মধ্যে নাম্বার আসছে। আর ক্লার্কশিপ তাদের নর্মালাইজেশন করবে কি না প্রত্যেকটা শিফটের মধ্যে, কারণ একটা ইকুয়ালিটি বজায় রাখার জন্য নর্মালাইজেশন করবে কি না সেই ব্যাপারে কিন্তু এখনও আমরা ক্লিয়ার নই। যদি করে তো ভবিষ্যতে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানানো হবে।